সুনামগঞ্জের দোয়ারা বাজারের সীমান্ত এলাকায় ১৯.৫ লাখ ভারতীয় রুপি সহ এক তরুণকে আটক করেছে বিজিবি। গতকাল রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কালাউড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দোয়ারা বাজার থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আটক তরুণের নাম হৃদয় মিয়া। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালিপাড়া গ্রামের বাসিন্দা। বিজিবির বাংলাবাজার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ জানান, বাংলাদেশ থেকে রসুন, সুপারি, শিং, ইলিশ মাছ সহ নানা পণ্য অবৈধভাবে ভারতে পাঠায় একটি চক্র। হৃদয় মিয়া চোরাচালানে জড়িত। গতকাল রাত 7:30টার দিকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। পরে বিজিবির সদস্যরা তাকে দক্ষিণ কলাউড়া গ্রাম থেকে আটক করেন। এ সময় তার কাছ থেকে 19,50,000 ভারতীয় রুপি উদ্ধার করা হয়। হৃদয়ের বরাত দিয়ে বিজিবি দাবি করছে, পণ্য পাচারের বিষয়টি হৃদয় স্বীকার করেছেন। ওই অর্থ নিয়েই তিনি দেশে এসেছেন। এর পেছনে একটি চোরাচালান চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে বিজিবির সুবেদার আবুল বাশার আজাদ বলেন, আমাদের কাছে তিনি বলেছেন এসব রুপি তার নিজের, তবে স্থানীয় লোকজন বলেছেন তিনি বাহক মাত্র। এলাকায় একটি চোরাচালান চক্র আছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সরকার পতনের পর দোয়ারা বাজার সীমান্তে চোরাচালান বেড়েছে। সীমান্তের 1234 থেকে 1236 পিলার পর্যন্ত কাঁটা তারের কোনো বেড়া নেই। এদিক দিয়েই রাতে চোরাচালান হচ্ছে। বাংলাদেশ থেকে এ পথে রসুন, সুপারি, ইলিশ, শিং মাছ সহ নানা পণ্য চোরাচালান করা হয়। অন্যদিকে ভারত থেকে আনা হয় গরু, চিনি, পেঁয়াজ, মাদক সহ অন্যান্য পণ্য। স্থানীয় কয়েকজন ব্যক্তি এ চোরাচালানের হোতা। গত 2 দিনে সীমান্তের কলাউড়া এলাকায় ভারতে পাচারের চেষ্টার সময় 4 টন রসুন, 4 টন সুপারি ও 2 টন শিং মাছ এবং ঘিলচড়া এলাকা থেকে 275 কেজি ইলিশ জব্দ করা হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আটক ওই তরুণের বিরুদ্ধে থানায় মামলা হবে। অন্যদিকে সুনামগঞ্জের দোয়ার বাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারকালে বিপুল পরিমাণ সুপারি, রসুন ও মাছ সহ আনুমানিক 2,11,00,000 টাকার মালামাল আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে দোয়ার বাজারের বাংলা বাজার বিওপি একটি বিজিবির টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কুশিয়ারা নামক স্থান থেকে এসব মালামাল আটক করে। এ সময় 6,000 কেজি বাংলাদেশি সুপারি, 6,000 কেজি রসুন, 4,000 কেজি শিং মাছ, একটি ট্রাক, 2টি ডিআই ও 4টি মাহেন্দ্রা পিকআপ আটক করা হয়। এদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারণে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে নিয়মিত নিউজের আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।